আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই কয়দিন মূলত ভিডিও ছাড়তে পারিনি বা কিছু করতে পারিনি, কারণ যেই গরমের জন্য একদম অতিষ্ঠ অবস্থা, পুরো খারাপ। এই কয়দিন তো ঢাকার ভিতরে প্রচুর গরম পড়তেছে জানেন। আর আমাদের এই ঘরে এদিকে আরো অনেক গরম পড়ে, কারণ কোনো গাছপালা তো আশেপাশে নাই। পুরা রোদের ছায়া একদম এসে পড়ে। তো সেই জন্য আপনার গরমের জন্য তেমন কিছু আমরা রান্না বাড়া করে না। আমাদের আরো যে রান্নাঘরটা চিপার মধ্যে দেখছেন, যদি চুলা ধরায় বা রান্না বাড়া করে, এত পরিমাণে ঘরে গরম হয় থাকার মতো না। তার উপর এখানে দাঁড়িয়ে থাকা মোবাইলও আর কি আপনার রাখা যায় না, টিপ দেওয়া যায় না, বা ক্যামেরা কত চালু করলে অনেক গরম হয়ে যায় প্রচুর, হাত দিয়ে ধরা যায় না তখন। তো এই সমস্ত সবকিছু সমস্যা হয়ে আর তেমন কিছু করা হয়নি। তো আজকে আবার আসলাম সকাল দিক দিয়ে, আপনার একটু আগে আর কি ঘুম থেকে উঠছি, এখনো ফ্রেশ হয়নি, মুখ ধুই নেই। তো ঘুম থেকে উঠে আর কি হঠাৎ আজকে এই যে আপনার এই চোখের এদিকে কেন যেন ব্যথা করতেছে, জানি না, তেমন কিছু হয় নাই, কিন্তু এই পাপের নিচে যে এই জায়গায় প্রচুর আর কি ভালোই অনেকটা ব্যথা করতেছে। কি হয়েছে কিছু বুঝতেছে। আজকে দেখতে থাকেন আজকে ভিডিওটি, তো আপনাদের মাঝে কি কি শেয়ার করতে পারি দেখা যাক। কলেজে তো ধরেন এই গরম এসবের জন্য বন্ধ, যাওয়া হয় না, যাই না। তো এখানে বসে থাকি একটু, ফ্যান এতক্ষণ তো শুয়েছিলাম, পুরো চলছে রাত থেকে, তো মাত্র বন্ধ করছি। তো আমি আমাদের এই রুমে শুয়ে আছি, এই পাশের রুমে, কারণ এই পাশের রুমে হালকা একটু ঠান্ডা হয়, যে জানালা দিয়ে আপনার বাতাস আসে কিছু, সেই জন্য। তো ফ্রেশ হতে হবে সেখান থেকে। তো আগে এই হলো আমার ব্রাশ। আমাকে পানির ভিতরে একটু ভিজাইতে হবে। এই হলো আপনার ওষুধ, এটা ওষুধ এইসব বাড়ানো হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নেই, তার ব্রাশ করে নেই, তারপরে আবার আপনাদের মাঝে দেখা হবে। পানি ঠান্ডাই তো আছে, এখন ফ্রিজের পানি আনলাম মাত্র খাওয়ার জন্য, কারণ এই পানি, এইগুলোর পানি যেই গরম থাকে খাওয়ার অবস্থা না, এমনিতেই তাপমাত্রার কারণে বাঁচি না। এখন ভাত খাবো আর কি, সকালের নাস্তা আর কি যা বলেন। ভাত তো এগুলো সকালে রান্না করছে, একটু তরকারি গুলো হলো কাটা মাছ, ইলিশ মাছের যে বাচ্চার মতো থাকে দুনিয়ার কাটা, তো এইগুলা রান্না করছে আপনার এই লাউ শাক মনে হয়, আর হইছে টমেটো দিয়ে। এইগুলো এখন খাওয়ার জন্য বসলাম, মুখ দিয়ে এসে। তো এই হলো ভাত। তো এই হলো মাছ দেখেন, এই কাঁটাওয়ালা মাছ। এই মাছগুলো খাইতে চায় না, কারণ এগুলোর ভিতরে অনেক কাঁটা থাকে ভিতরে। এই দেখেন কিসি কিসি কাঁটা কত। দেখেন এখানে আছে আপনার
পটল আর আলু। এই পটল আলু এখন ভাজি করতেছে আপনার দুপুরে খাওয়ার জন্য। ওই তরকারিটা শুধু সকালে খাওয়ার জন্য রান্না করছে। আর এখানে আপনার এই করলা ভাজি আছে আর 3টা ডিম সিদ্ধ। ডিম 3টা সিদ্ধ করে রাখছে, এটা এই ভাজির ভিতরে দিয়ে দিব পরে, এই ভাজি হওয়ার আগে। পটল এমনি বড়াই বানায়, কিন্তু আজকে এরকম ভাবে ভাজি করতেছে, যে এরকম ভাবে কাটছে পটল আর আলু। দেখেন এইখানে আপনার এই ভাজিটাও, করলা ভাজিটাও ভালোই হয়েছে। পাকা করলা আছে মনে হয়, লাল লাল দেখেন। দেখেন ডিম দিয়ে দিছে, ভাজি হয়ে গেছে। তেল কম হয়েছে নাকি পুরা ধরছে নিচে? কড়াই কোনাই তো পুরা ধরে গেছে। হয়ে গেছে ভাজি, দেখতেছেন এখনো জাল আছে, একটু কম কম আগুন ধরানো। তুমি কমাই দিছে কারণ পুরা ধরে গেছে কোনায়, দেখছেন এমনি। ডিম 3টা মাত্র একটু আগে দিয়ে দিছে এমনি। দেখলেন ভাজি হয়ে গেছে। এখানে তো পানি খেতে হবে, আর গরমের ভিতরে তো ফ্রিজের পানি ছাড়া এখন চলেই না। ডিম কয়টা আছে? 5টা মানে 7টা শেষ হয়েছে আজকে। 5টা রান্না, 7টা শেষ হলে হ্যাঁ চিচিঙ্গার ভাজি। তো এই যে 1 লিটার আর 2টা আছে, 2 লিটারের করে 2টা বোতল আছে। বেশি ঠান্ডা হয় না, একটু আগে রাখছিল ঘন্টা খানিক আগে হালকা। এখন খাওয়ার মতো চলবে। এই রুমের অবস্থা কি? আমাদের যে কোন আর একটা রুম ভাড়া হয়ে গেছিল, তো সেটা আজকে খালি হয়ে গেল 1 তারিখ, আর কি চলে গেছে আবার অন্য এক বাসায় চলে গেছে। আর কি তারা কাজ করে মূলত আপনার, তো যেদিকে তো ওইদিকে আশেপাশে নিয়ে নিছে, এখান থেকে বলে দূর হয় সেজন্য খালি একদম। এটার ভিতরে কি আছে? আর না, এগুলো আটকে রেখে দিই। দেখলাম সব আটকে রাখি। তাদের তারও আছে, ডিশ নিয়েছিল তো শেষে, এখন আবার আইসা মনে হয় কখন তারটা শুধু নিয়ে যাইব। আর তো সব ঠিকঠাকই আছে। গাছে তো পানি ফল ধরছে অনেক, দেখেন বিচি কত গোটা। এমনি দেখা যায় না, বোঝা যায় না, বড় হইলে দেখতে পারবেন অনেক। আর এই গাছের পানি ফলগুলো মিষ্টিও প্রচুর, অনেকটা এত বড় বড় হয় আর মিষ্টি হয় অনেক। তো মাত্র মাত্র বিচি ধরছে, আরো বড় হোক। পানি এখানে হালকা একটু চেয়ে গেলাম আপনার ঢালার জন্য, তো হালকা ঠান্ডা থাকে একদম। ডাইরেক্ট পানি তো আবার খাওয়া অসুবিধা ফ্রিজে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো টুকটাক তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী কোনো ব্লগে। আর
অবশ্যই গরমে বেশি বেশি করে পানি খাবেন, আর তরল জিনিস তো সেগুলোই ভালো শরীরের জন্য, আর পানিটা অবশ্যই বেশি খাবেন। তো আল্লাহ হাফেজ।